এবং আমি আবার বলছি, তোমরা যদি সহজেই খুব কম সময়ে গ্রামারটাকে আয়ত্ত করতে চাও, এই বইটা তোমার জন্য। অর্থাৎ তুমি একেবারে তৃপ্তি করে বুঝতে পারবে সবকিছু। অর্থাৎ সেন্টেন্স তৈরি করার একটা ক্যাপাসিটি তোমার মধ্যে তৈরি হবে। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। হু হ্যাজ মেনি স্টুডেন্টস, যার অনেক ছাত্রছাত্রী রয়েছে। দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব। দেন এন্ড হি টিচেস দেম এভরি ডে, এবং সে তাদের প্রতিদিন পড়ায়। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি গ্রামারকে সহজভাবে বোঝার জন্য এবং খুব কম সময়ে গ্রামারটা আয়ত্ত করার জন্য আমি দুটি ইবুক প্রস্তুত করেছি। এই ইবুকের মাধ্যমে তুমি খুব সহজে গ্রামারগুলো আয়ত্ত করতে পারবে এক্সারসাইজ সহ। দীর্ঘ 1 যুগেরও বেশি ধরে আমি ছাত্রছাত্রীদেরকে যা পড়ে এসেছি, দ্যাট মিনস আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার কোচিং সেন্টারে যা পড়ে এসেছি, এগুলো থেকে, এগুলো শুরুর দিকে ছিল যে হ্যান্ড রাইটিং, অর্থাৎ হাতে লেখা ছিল, সেগুলো আস্তে আস্তে কম্পিউটারাইজ করা হয়েছে এখানে। এই জন্য অনেকটা সময় লেগেছে, কারণ সবকিছু করার পরে এই কাজগুলো আস্তে আস্তে করতে হয়েছে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ বই দুটি প্রস্তুত হয়েছে। বাজারে যে গ্রামারের গাইডগুলো রয়েছে সেগুলো সব একই ধাঁচের, একইভাবে তৈরি করা, অর্থাৎ রুলসে ভরপুর। সেখান থেকে তুমি কিছু বুঝতে পারবে না। এই গ্রামারগুলোর মধ্যে প্রত্যেকটা গ্রামার টপিকের মধ্যে একটা কি পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট দ্যাট মিনস প্রত্যেকটা গ্রামারের একটা সূত্র রয়েছে, যেটা তুমি যদি বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, তাহলে তুমি নিজেই গ্রামারে এক্সপার্ট হবে। প্রথমে আমি এসএসসি ইংলিশ গ্রামার যেটা রয়েছে সেটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে যে সূচিপত্রগুলো আছে সেগুলো একটু দেখি। এখানে দেখো, এটা এসএসসি যে গ্রামারটা রয়েছে এটা আমি ইংরেজি ভাষার সাথে সমন্বয় করে গ্রামার বইটা প্রস্তুত করেছি। অর্থাৎ আমাদের ইংরেজি ভাষাটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে ইংরেজি গ্রামারটা খুব সহজে আয়ত্ত করতে পারবো। এখানে কম্বিনেশন করা হয়েছে ইংরেজি ভাষা এবং গ্রামারের সাথে। ওকে, আমরা প্রথমে এখানে কন্টেন্টস গুলো দেখি। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস। প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস দ্যাট মিনস আমাদের কিছু প্রনাউন্সিয়েশন আছে যেটা সঠিকভাবে উচ্চারণ করার জন্য কিছু লেটারকে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। সেই প্রনাউন্সিয়েশনের কিছু অনুশীলন রয়েছে। নাম্বার 2-তে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, আমরা সবাই কিন্তু পার্টস অফ স্পিচ গুলোর নাম জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর নাম জানি। বাট এগুলোর অ্যাপ্লাইটা কিভাবে হয়, একটা সেন্টেন্সের এই পার্টস গুলাকে কিভাবে আমরা ব্যবহার করব, সেটা এখানে দেখানো হয়েছে এবং কিছু এক্সাম্পল রয়েছে। সেখানে প্রত্যেকটা পার্টস নিয়ে বাক্য তৈরি করা হয়েছে। ওকে, তারপর 3 নম্বরে আমরা লিখেছি ইউজিং বি ভার্ব, হ্যাভ ভার্ব ইন সেন্টেন্স উইথ এ লট অফ প্র্যাকটিস। দ্যাট মিনস আমাদের পুরো পৃথিবীতে ইংরেজির মধ্যে 3 ধরনের বাক্য রয়েছে। 3 ধরনের বাক্যের বাইরে কোনো বাক্য নাই। ওকে, 3 ধরনের বাক্য বলতে একটা হচ্ছে বি ভার্বের বাক্য, একটা হ্যাভ ভার্বের বাক্য, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বাক্য। সো আমি এখানে বি ভার্ব, হ্যাভ ভার্বের কথা আগে বলেছি। অর্থাৎ তোমাদের ইংরেজিতে যত ধরনের বাক্য তোমরা পাবে, সেখানে হয় বি ভার্ব থাকবে, অর্থাৎ অ্যামিজারের বাক্য থাকবে, এবং হ্যাভ ভার্বের বাক্য থাকবে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহারের বাক্য থাকবে। ওকে, কারণ বাক্য যদি তুমি সঠিকভাবে লিখতে পারো, গ্রামারও সঠিকভাবে হবে। ওকে, এরপরে আছে তোমার ইউজফুল ওয়ার্ডস ফর সেন্টেন্স এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যে আমরা সেন্টেন্স এক্সটেনশন থাকে বা অবজেক্ট থাকে, এইগুলো গতানুগতিক নয়, যা আমাদের ডেইলি লাইফে ব্যবহার হয় এবং আমাদের বইগুলোর মধ্যে থাকে। প্রেপোজিশনের ব্যবহার সহ এখানে কিছু ওয়ার্ডস রয়েছে, ভোকাবুলারি রয়েছে, যেগুলো আমাদের খুবই দরকার একটা ভাষা শেখার জন্য। গ্রামার বিষয়গুলো আয়ত্ত করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে 5 নম্বরে ডব্লিউএইচ ওয়ার্ড লিস্ট। ডব্লিউএইচ ওয়ার্ড দ্যাট মিনস সকল ধরনের ডব্লিউএইচ ওয়ার্ডগুলো এখানে সাজানো হয়েছে এবং ডব্লিউএইচ ওয়ার্ডগুলো বোঝার জন্য সেন্টেন্স এক্সাম্পল দেওয়া হয়েছে। অর্থাৎ এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় সেটা দেখানো হয়েছে। ওকে, এখানে উদাহরণের তালিকা সহ রয়েছে এখানে। নাম্বার 6, মোস্ট ইম্পর্টেন্ট 6 রুলস ফর গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ। ইংরেজি ভাষা এবং গ্রামারকে আয়ত্ত করতে 6 রুলস মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখানে 6টা নিয়ম ব্যবহার করেছি, যে 6টা নিয়ম আমরা ভাষা শেখার জন্য, এবং তুমি এই 6টা নিয়মের মধ্যে সকল গ্রামারগুলোর কম্বিনেশন খুঁজে পাবে। ওকে, তারপর দেখো এখানে রয়েছে 7 নম্বরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্বের কম্বিনেশন। অর্থাৎ আমরা যে বি ভার্ব গুলো পড়লাম, হ্যাভ ভার্ব গুলো পড়লাম বা প্রিন্সিপাল ভার্ব গুলো পড়লাম, সেগুলোকে কম্বাইন করে সেন্টেন্স তৈরি করেছি। অর্থাৎ একটা সেন্টেন্সে তিনোটার ব্যবহার আমি দেখিয়েছি, এখানে দেখানোর চেষ্টা করেছি, একটা চার্ট আছে। তারপরে নাম্বার 8-এ দেখো ডেইলি ইউজ ইংলিশ ভোকাবুলারি লিস্ট, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, আমাদের ডেইলি লাইফে আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। ইংরেজি ডিকশনারি বলো, বাংলা ডিকশনারিতে বলো, লাখ লাখ সেখানে শব্দ ভান্ডার রয়েছে।
কিন্তু আমরা এগুলো সবগুলো ব্যবহার করি না, অনেক শব্দ আমরা জানিও না। কিন্তু আমাদেরকে এমন শব্দ ব্যবহার করতে হবে যেগুলো আমরা ডেইলি লাইফে সবসময় ব্যবহার করি। এভাবে আমরা গতানুগতিক না, যেমন গাইডগুলোর মধ্যে গতানুগতিক এর ওয়ার্ড, বি এর ওয়ার্ড, সি এর ওয়ার্ড রয়েছে, আমরা ওইভাবে তৈরি করি নাই। আমরা এখানে মূলত যেগুলো মোস্টলি ইউজেবল সেগুলো এখানে আমরা ব্যবহার করেছি। ওকে, এটা একটা চার্ট আছে। নাম্বার 9-এ আমরা গ্রামারে চলে এসেছি এখন। কুইক টিপস ফর উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ উইথ প্র্যাকটিস। দ্যাট মিনস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যে শূন্যস্থানটা রয়েছে সেখানে আমাদের পার্টসগুলো মিসিং থাকে। আমরা যে পার্টস অফ স্পিচগুলো পড়েছি সেগুলো মিসিং থাকে। তো আমরা তো আগে পড়েছি কোনটা কোন পার্টসটা কোথায় ব্যবহার হয়, সেটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু উইথ ক্লোজ উইদাউট ক্লোজগুলো করব। ওকে, নাম্বার 10-এ রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আমরা যে 8টা পার্টস পড়েছি, ওকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ভার্ব, খুব ইম্পর্টেন্ট একটা ভার্ব। ভার্বের সঠিক ব্যবহার আমরা এখানে করব। ওকে, রাইট ফর্ম ভার্বস এর এখানে জাস্ট অল্প 8টা নিয়ম জানলে তুমি সকল ধরনের রাইট ফর্ম ভার্বস করতে পারবে। ওকে, তারপরে রয়েছে এখানে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে এখানে সবগুলোই রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। খুব ইজি ভাবে তোমাকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে কোনো রুলস ছাড়াই তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড খুব ইজিলি করতে পারবে। এখানে নিয়ম দেওয়া হয়েছে এবং প্রচুর এক্সারসাইজ আছে। তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ যে রুলস গুলো তোমাদেরকে ওখানে, যে নিয়মগুলো ওখানে পড়ানো হয়েছে সেই নিয়মের উপরে 3টা করে করে বাক্য আছে যা তুমি নিজে প্র্যাকটিস করতে পারবে। ওকে, নাম্বার 12 কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এটা আগে ছিল, বর্তমানে নেই, কিন্তু এটা এইচএসসি তে রয়েছে। কমপ্লিটিং সেন্টেন্স দ্যাট মিনস একটা বাক্যকে কমপ্লিট করা। তোমাকে একটি অংশ দিবে, আরেকটা অংশ তোমাকে কমপ্লিট করতে হবে আরেকটা অংশ দিয়ে, সেটা ওয়ার্ড দিয়ে হোক, ফ্রেজ দিয়ে হোক। এটা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো এখানে ডিজাইন করা হয়েছে। বইয়ের মধ্যে দেখবে যে রুলস তারা বইটাকে অনেক মোটা করে ফেলে, কারণ এখানে অনেক অহেতুক কিছু বিষয় এখানে যুক্ত করা হয়। যেমন আম এ স্টুডেন্ট, এখানে আয়ের সাথে এম হয়, এটা দিয়েও তারা একটা রুলস করেছে। হি ইজ এ স্টুডেন্ট, হি এর সাথে ইস হয়, এটা দিয়েও তারা একটা রুলস করেছে। অর্থাৎ বইটা যদি বড় বেশি না হয় তাহলে তো এটা অনেক টাকায় সেল করতে পারবে না। ওকে, আমরা এই বইটির মধ্যে টু দা পয়েন্টে কাজ করেছি। ওকে, আর তোমরা বোরিং ফিল করবে না, এটা 1-2 পেজের মধ্যে আমাদের গ্রামার গুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তুমি খুব ইজিলি 1 পেজের মধ্যে সবকিছু পেয়ে যাবে। তারপর দেখো ট্যাগ কোয়েশ্চেন। খুব সহজভাবে ট্যাগ কোয়েশ্চেন করার 3টা নিয়ম, 3টা নিয়ম রয়েছে। 3টা নিয়ম দিয়ে সকল ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে করতে হয়। ট্যাগ কোয়েশ্চেন অসংখ্য এক্সারসাইজ রয়েছে তোমরা নিজেরা করার জন্য, সেখানে বক্স দিয়েছি যাতে উত্তর করতে পারো। ওকে, তারপর হচ্ছে 14 নম্বর সাফিক্স প্রিফিক্স, ইজি মেথড। সাফিক্স কিভাবে তৈরি হয়, প্রিফিক্স কিভাবে তৈরি হয়, এখানে তারপর কিছু এমসিকিউ আকারে তোমাকে প্র্যাকটিস করানো হয়েছে, বাট এক্সেপশনাল ওয়ে, তুমি দেখলে বুঝতে পারবে। তারপর হচ্ছে কানেক্টরস। কানেক্টরস দ্যাট মিনস কানেক্টরস হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা। কিভাবে আমরা কানেক্টরস গুলো, তুমি যদি শুরু থেকে পড়ে আসো খুব সহজে এখানে কি পয়েন্ট গুলো ধরতে পারবে। কানেক্টরস বলতে তোমাকে পরীক্ষায় শূন্যস্থান আকারে দিবে, সেখানে এমন কিছু শব্দ কানেক্ট করতে হবে যে শব্দগুলো দিয়ে দুইটা বাক্য কানেক্ট হয়। যেমন ধরো, আমি গতকাল উপস্থিত হতে পারিনি, আই couldn't attend yesterday বিকজ আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। তাহলে আমি অসুস্থ ছিলাম, ওকে, এটা ডিপেন্ড করে পূর্বের কথার উপর। তুমি আসো নাই কারণ তুমি অসুস্থ ছিলে, তাহলে দুইটা কথাই একটা একটার সাথে রিলেটেড। এই দুইটা কথাকে রিলেট করতে আমরা যে বিকজটা ব্যবহার করেছি এটাই হলো কানেক্টরস। এই ধরনের কিছু কানেক্টরস তোমরা যদি শিখতে পারো, তোমরা এখানে স্পিকিংও করতে পারবে, গ্রামারও আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্কস, যেগুলো মেজর নিডস, তোমাদের জরুরি প্রয়োজন, যেগুলো পড়লেই তুমি এগুলো করতে পারবে, সহজেই অ্যান্সার করতে পারবে। এই নিয়মগুলো আছে এবং এক্সারসাইজ সহ আছে, উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। 17 রয়েছে ন্যারেশন, এটা আগে ছিল, অর্থাৎ এগুলো প্রতি বছর থাকে, কোনো বছর দেয় না, কোনো বছর দেয়। এটা আমি কমপ্লিট গ্রামার এখানে তৈরি করছি, দ্যাট মিনস সম্পূর্ণ গ্রামার এখানে রয়েছে। ন্যারেশনটা খুব সহজে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আমরা করি, এবং সবগুলো কিন্তু একটাই প্রক্রিয়া, জাস্ট কিছু ওয়ার্ড চেঞ্জ হয়, সেগুলো সব কিন্তু চার্ট আকারে এখানে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটাই হলো আমাদের কমপ্লিট কন্টেন্টস। এই কন্টেন্টস এর উপরে এগুলো সাজানো। তোমাদেরকে যদি একটু দেখাই, এখানে আমাদের প্রনাউন্সিয়েশন পার্টটা রয়েছে, তারপরে এখানে হচ্ছে যে তোমার পার্টস অফ স্পিচের বিষয়গুলো। ওকে, এরপর হচ্ছে বি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার, বি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার রয়েছে, তারপরে হ্যাভ ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার রয়েছে, অর্থাৎ ওয়ার্ডগুলো ইংরেজি বাংলা সবগুলো পাশে পাশে দেওয়া আছে। তারপর হচ্ছে মোস্ট ইউজেবল ইম্পর্টেন্ট এক্সটেনশন অর অবজেক্ট, যেগুলোর মাধ্যমে তুমি সেন্টেন্স বাড়াতে পারবে, এখানে সেটা চার্ট হিসেবে তৈরি করা হয়েছে। ওকে, তারপর তোমার
এই যে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো দেখো সব ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড অর্থ, এটার ইংরেজি এবং এটার অর্থ সহ আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আছে এখানে। তারপর তোমার 6টা রুলস যেটা বলেছি সেগুলো এখানে আছে, দুইভাবে আছে, তুমি যেভাবে বুঝতে পারো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি ভার্ব হয় সেটা তুমি বুঝতে পারবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করার একটা ক্যাপাসিটি তোমার মধ্যে তৈরি হবে। এরপরে এখানে আছে দেখো, ওই আমরা যে বি ভার্ব পড়লাম, হ্যাভ ভার্ব পড়লাম, প্রিন্সিপাল ভার্ব পড়লাম, সেগুলো 3টা কম্বিনেশন করে আমি বাক্য তৈরি করছি। যেমন তিনি একজন শিক্ষক যার অনেক ছাত্র রয়েছে এবং তিনি তাদের প্রতিদিন পড়ান। সো হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। হু হ্যাজ মেনি স্টুডেন্টস, যার অনেক ছাত্রছাত্রী রয়েছে, দেখো বি ভার্ব হ্যাভ ভার্ব। দেন and he teaches them every day, এবং সে তাদের প্রতিদিন পড়ায়, এটা ভার্ব। তাহলে এখানে ইজ বি ভার্ব, হ্যাজ হ্যাভ ভার্ব এবং টিচেস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ বি হ্যাভ প্রিন্সিপাল ভার্বের সমন্বয়ে কিছু বাক্য চার্ট করা হয়েছে এখানে। ভোকাবুলারি গুলো কোনো গতানুগতিক নয়, যেগুলো আমাদের প্রয়োজন তোমাদের বইয়ে রয়েছে সেই ভোকাবুলারি গুলো এখানে ডিজাইন করা হয়েছে। ওকে, এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, বাংলা অর্থ সহ আছে। তারপরে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এর নিয়মগুলো আছে এখানে। আমি জাস্ট একটু সিম্পলি তোমাদেরকে দেখাচ্ছি। রাইট ফর্ম পার্সন, এই নিয়মগুলো শিখলে তুমি সহজে রাইট ফর্ম পার্স গুলো করতে পারবে। এখানে দেখো একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ এই চার্টের মাধ্যমে তুমি খুব সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবে। এখানে এক্সারসাইজ রয়েছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। এখানে যে নিয়মগুলো তুমি পড়েছো এই নিয়মগুলোর উপরে এখানে এক্সারসাইজ রয়েছে, তোমাকে করার জন্য বক্স রয়েছে এখানে, তুমি এটা প্র্যাকটিস করতে পারবে। তারপরে এখানে বাকি ডিগ্রি আছে, ভয়েস আছে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো একটা চার্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা নিয়মের উপর অনেকগুলো এক্সারসাইজ দেওয়া হচ্ছে, যাতে তুমি একটা বারবার করে খুব ইজিলি বুঝতে পারো, সেন্টেন্সটা বুঝতে পারো এবং কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা বুঝতে পারো। কমপ্লিটিং সেন্টেন্সে কিছু প্রবাদ আছে যেগুলো পরীক্ষায় আসে ঘুরে, সেই প্রবাদগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ওকে, তারপর তোমার ট্যাগ কোয়েশ্চেন, এখানে ট্যাগ কোয়েশ্চেনের নিয়মগুলো রয়েছে এই পেজে, এবং এখানে এক্সারসাইজ রয়েছে, তুমি এখানে নিচ থেকে এক্সারসাইজ করতে পারবে। ওকে, যথেষ্ট এক্সারসাইজ রয়েছে। তারপর দেখো এখানে তোমার সাফিক্স প্রিফিক্স, কিভাবে প্রিফিক্স গঠন হচ্ছে, কিভাবে সাফিক্স গঠন হচ্ছে। ওকে, তারপর দেখো এখানে যথেষ্ট এক্সারসাইজ দিয়েছি আমি, একটা বাক্য দিয়েছি, তারপর এখানে ভুল একটা পার্ট দিয়েছি। ওকে, তারপর এখানে বলা হয়েছে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং উত্তর নিচে লিখে দিয়েছি, অর্থাৎ তুমি খুব সহজে সাফিক্স প্রিফিক্সটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। ওকে, এখানে তারপর এক্সারসাইজ রয়েছে সাফিক্স প্রিফিক্সের, অর্থাৎ তুমি একেবারে তৃপ্তি করে বুঝতে পারবে সবকিছু। এরপর রয়েছে কানেক্টরস। দেখো কানেক্টরস গুলো আমরা লিখেছি, এটা শুধুমাত্র তোমাদের একাডেমিকের জন্য নয়, এটা স্পোকেন সব, এটা তোমার এইচএসসি প্রত্যেকটা ক্লাসে কানেক্টরস দরকার হয়। এখানে অর্থ লিখেছি এবং এটা কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এবং এই কানেক্টরস গুলো দিয়ে তোমার এখানে অসংখ্য বাক্য তৈরি করা হয়েছে। কানেক্টরস গুলো দিয়ে এখানে অসংখ্য বাক্য তৈরি করা, অর্থাৎ প্রত্যেকটা কানেক্টরস দিয়ে বাক্য তৈরি করা হয়েছে প্র্যাকটিক্যাল ভাবে বোঝার জন্য। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা কমপ্লিটলি এই এসএসসি গ্রামারটি তৈরি করেছি। তোমরা যারা নিতে চাও, এটা আমি যাতে সবার কাছে যাতে পৌঁছায়, এই জন্য আমি জাস্ট এটা 50 টাকা মূল্য নির্ধারণ করেছি। এটা তোমাদের যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 50 টাকা বিকাশ করার পরে তোমরা আমাকে ইনফর্ম করলে আমি তোমাদেরকে এটা পিডিএফ ইবুকটা পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। এবং আমি আবার বলছি, তোমরা যদি সহজেই খুব কম সময়ে গ্রামারটাকে আয়ত্ত করতে চাও, এই বইটা তোমার জন্য। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।